মুহুর্মুহু গুলি আর সমন্বিত আক্রমণের মুখে মিয়ানমারের রাখাইন রাজ্যের ঘাঁটি ছেড়ে পালাচ্ছে জান্তা সেনারা। কেউ হাতে সাদা পতাকা দেখিয়ে করছেন আত্মসমর্পণ। রাজ্যটির পশ্চিম কমান্ড সদর দফতর দখলে নেয়ার এই ভিডিও ফুটেজ সম্প্রতি প্রকাশ করে বিদ্রোহী গোষ্ঠীটি। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, গেল ২ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শুক্রবার রাজ্যটির অ্যান শহরের পশ্চিম সেনা সদর দফতর দখলে নেয় আরাকান আর্মি। এটি জান্তা বাহিনীর শক্তিশালী ঘাঁটিগুলোর মধ্যে অন্যতম। ঘাঁটি দখলে নেয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল থাং তুন সহ কয়েকজন সেনা কর্মকর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলেও জানায় বিদ্রোহী গোষ্ঠীটি। চীন রাজ্যেও বেকায়দায় পড়েছে জান্তা সেনারা। বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুডের ক্রমাগত হামলার মুখে ১.৫ শতাধিক সেনা ও পুলিশ আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছে ইরাবতী। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। মিয়ানমারের এক সময়ের দুর্ধর্ষ সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরেছে। সেনাদের গুপ্তচররা গোপনে গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের পক্ষে কাজ করছে বলে বিবিসির এক অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়, গুপ্তচরদের সরবরাহ করা তথ্য বিদ্রোহীদের সামরিক বাহিনীর বিরুদ্ধে সফল হামলা চালাতে সাহায্য করছে। বিবিসি জানায়, সামরিক বাহিনী বর্তমানে মিয়ানমারের ১/৪ ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অন্যদিকে জাতিগত সেনাবাহিনী এবং প্রতিরোধ গোষ্ঠীগুলো এখন দেশটির ৪২% ভূমি নিয়ন্ত্রণ করছে।